তুমি কি জানো এমন একজন ওলি ছিলেন যার নাম শুনলে শয়তান পর্যন্ত কাঁপত, যিনি ছোটবেলায় মিথ্যা বলেননি একবারও, আর যার দোয়ায় মৃত মানুষ পর্যন্ত জীবিত হয়ে উঠত। চলো আজ শুনিনি আল্লাহর সেই প্রিয় বান্দা গাউসুল আজম হজরত আব্দুল কাদের জিলানী রহমাহুল্লাহর অলৌকিক জীবন কাহিনী। তার জন্ম 470 হিজরিতে ইরাকের জিলান নামের এক ছোট শহরে। মায়ের নাম আমেনা বিবি, যিনি ছিলেন অত্যন্ত ধার্মিক ও পরহেজগার নারী। বলা হয় তিনি গর্ভে থাকাকালীনই রমজানের দিনে কখনো রোজা ভঙ্গ করতেন না। এমনকি জন্মের পরেও হজরত আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ শিশুকালে রমজানের দিনে মায়ের কখনো দুধ পান করতেন না। এতে মানুষ বুঝেছিল এই শিশু সাধারণ কেউ নয়, আল্লাহর এক বিশেষ বান্দা। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অদ্ভুত শান্ত, বিনয়ী আর জ্ঞানের প্রতি তীব্র আগ্রহী। যখন অন্য শিশুরা খেলাধুলা করত, তিনি কিতাব পড়তেন আর আল্লাহর নাম স্মরণ করতেন। একদিন স্কুলে যাওয়ার পথে এক গরিব কৃষক দেখলেন ছোট কাদির মাঠে হাঁটছেন, কিন্তু তার কাপড়ে কোনো কাদা লাগছে না। কৃষক অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তোমার কাপড় কিভাবে পরিষ্কার থাকলো? তিনি বললেন, আমি সত্যের পথে চলি, তাই আল্লাহ আমায় নোংরা হতে দেন না। এই উত্তর শুনে কৃষক হতবাক হয়ে যান। যখন তার বয়স 18 বছর, তিনি জ্ঞান অর্জনের জন্য বাগদাদে যাওয়ার ইচ্ছা করেন। তার মা তাকে 40টি স্বর্ণমুদ্রা সেলাই করে তার জামার ভিতরে রাখলেন এবং বললেন, বাবা সবসময় সত্য কথা বলবে, যত কষ্টই হোক মিথ্যা বলো না কখনো। এই উপদেশই পরবর্তীতে তার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। পথে ডাকাতরা আক্রমণ করে সবাইকে লুটে নিয়ে তারা কাদের জিলানী রহিমাহুল্লাহকে জিজ্ঞেস করলো, তোমার কাছে কিছু আছে? তিনি বিনা ভয়ে বললেন, হ্যাঁ, আমার জামার ভিতরে 40টি দিনার আছে। ডাকাতরা অবাক হয়ে সবাই ভাবলো এই ছেলে কি পাগল? যখন সত্যিই দেখা গেল, ডাকাত প্রধান কেঁদে ফেলল, তুমি এমন ছোটবেলায় মিথ্যা বললে না, আর আমি সারা জীবন আল্লাহর সঙ্গে মিথ্যা বলেছি। তারপর সে তওবা করে আল্লাহর প্রতি ফিরে যায়। বাগদাদে তিনি বহু বছর এলেম অর্জন করেন। কোরআন, হাদিস, ফিকহ, তাফসির, তাসাউফ সব শাস্ত্রেই তিনি ছিলেন শ্রেষ্ঠ। দিনী অধ্যয়ন, রাতে নামাজ ও ইবাদত। একসময় তার জ্ঞান ও আখলাক দেখে ওলামা ও সাধারণ মানুষ সবাই তাকে শেখুল ইসলাম উপাধি দেন। তার জীবনে শত শত কারামত দেখা গেছে। একদিন বাগদাদের মসজিদে তিনি খুতবা দিচ্ছিলেন। হঠাৎ আকাশে কালো মেঘের মতো একটি কণ্ঠ বলল, হে কাদির, আমি তোমার রব, আজ থেকে তোমার জন্য হারাম জিনিসও হালাল করে দিলাম। তিনি সাথে সাথে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই অভিশপ্ত শয়তান থেকে। তিনি বললেন, এটা আমার রব নয়, বরং এটা শয়তানের ধোঁকা। মুহূর্তেই মেঘ মিলিয়ে গেল। এই ঘটনার পর সবাই বুঝল এমন দৃঢ় ঈমান আর অন্তর্জ্ঞান কেবল অলিরাই পান। তিনি সারা জীবন মানুষকে তাওবার পথে ডাকতেন, অন্যায় থেকে ফিরিয়ে আনতেন। একদিন এক যুবক তাকে বলল, হুজুর, আমি আল্লাহর কাছে ফিরতে পারছি না। তিনি কেঁদে বললেন, তুমি এক কদম এগিয়ে যাও, দেখবে আল্লাহ তোমার দিকে 10 কদম বাড়িয়ে দেবেন। তার উপদেশে হাজার হাজার মানুষ পাপ থেকে ফিরে আসে। হযরত কাদের জিলানী রহিমাহুল্লাহ 561 হিজরিতে ইন্তিকাল করেন। শেষ মুহূর্তে তিনি বলেছিলেন, আমার মাথা উঁচু করে দাও, কারণ ফেরেশতারা আসছে, আমি আমার প্রিয় রবের কাছে যাচ্ছি। তিনি শান্তভাবে দুনিয়া থেকে বিদায় নিলেন, কিন্তু রেখে গেলেন এক চিরন্তন শিক্ষা, সত্য বলো, ন্যায়ের পথে চলো, আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখো। এই ছিল গাউসুল আজম হযরত আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহর অলৌকিক জীবনী, যিনি সত্যের জন্য জীবন উৎসর্গ করেছিলেন আর মানুষের হৃদয়ে জ্বেলে গেছেন আল্লাহর প্রেমের প্রদীপ। যদি তার এই গল্প তোমার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে মন্তব্যে লিখো, ইয়া গাউসুল আজম দাস্তাগীরা, এবং সাবস্ক্রাইব করো মুক্তির গল্প, যেখানে আমরা শোনাই আল্লাহর প্রিয় বান্দাদের অবিশ্বাস্য কাহিনী।